আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস খুঁটিনাটি পাওয়ার বাই পাওয়ার ফ্যাশন বাংলাদেশ লিমিটেড। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আছি মারুফ। আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমরা একটা গার্মেন্টসকে বেসিক 5 পকেট প্যান্টকে নিয়ে সেই প্যান্টের মেজারমেন্ট এবং কোন পয়েন্টকে কি বলে সেটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আশা করি সবাই সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। এখন আমরা আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কিভাবে এটার মেজারমেন্ট এবং কোন পয়েন্টকে কি বলা হয়। তো প্রথমে আমরা একেবারে প্রথমেই চলে আসি, সেটা হচ্ছে এটার ওয়েস্ট বেল্ট। তো ওয়েস্ট বেল্ট কোনটাকে বলে? এটা হচ্ছে ওয়েস্ট বেল্ট, আপনারা সবাই জানি, বাট ওয়েস্ট বেল্টের মেজারমেন্টটা কিভাবে করতে হয় সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো। প্রথমত হচ্ছে নর্মালি একটা মেন্সের প্যান্টে সাধারণত আমরা ওয়েস্ট বেল্ট মেজারমেন্টটা করে থাকি হচ্ছে এইভাবে, বাট অনেক সময় আপনার কাস্টমার এক এক কাস্টমারের ডিমান্ড এক এক রকম থাকার কারণে কেউ কেউ মেজারমেন্ট এইভাবেও ধরে, বাট সেটা আপনাকে অবশ্যই জেনে নিতে হবে বায়ারের কাছ থেকে যে আপনি কোনভাবে মেজারমেন্ট করবেন। আবার আরো কিছু বায়ার এইভাবেও মেজারমেন্ট করে। সো আপনার তিনটা ওয়েতেই মেজারমেন্ট করা যায়। আপনার কোনভাবে বায়ার যাচ্ছে সেটা আপনাকে নিজেই আগে বায়ারের সাথে ক্লিয়ার করে তারপরে হচ্ছে আপনাকে এই মেজারমেন্টের জিনিসটা ক্লিয়ার করে নিতে হবে। তো তারপরে হচ্ছে আমরা আসি হিপ। হিপ কোনটাকে বলে? হিপ হচ্ছে মূলত সাধারণত এই পজিশনটাকেই বলা হয় হিপ পজিশন। বাট আপনার মেজারমেন্ট পয়েন্টে বায়ারের মেজারমেন্ট শিটে আপনাকে ওখানে ক্লিয়ারলি মেনশন করা থাকে সাধারণত যে বিলো ওয়েস্ট থেকে 20 cm নিচে অথবা টপ অফ ওয়েস্ট থেকে 20 cm নিচে যদি থাকে তাহলে তো আমরা ওই পজিশনটা নিয়ে স্ট্রেইট অথবা 3 পয়েন্ট জাস্ট এখান থেকে 20 cm, এখান থেকেও 20 cm, এখান থেকেও 20 cm নিয়ে আমরা 3 পয়েন্টে মেজারমেন্টটা করব। সেটাও হচ্ছে একটা সিস্টেম, স্ট্রেইট একটা সিস্টেম। অ্যান্ড আরেকটা সিস্টেম হচ্ছে যদি কখনো কোনো বায়ারের হিপের মেজারমেন্টের পজিশন না দেয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে সাধারণত আমরা এই যে ফ্লাইয়ের এন্ড থেকে ধরে আমরা স্ট্রেইট মেজারমেন্টটা করে দিব এবং বায়ারকে আমরা বলে দিব যে আমরা এইভাবে মেজারমেন্টটা করতেছি। আর এইটা আমরা বায়ারকে শেয়ার করব পিকচার যে আমরা এইভাবে মেজারমেন্ট করতেছি, যে আপনারা মানে বায়ারের কাছ থেকে আমরা কনফার্মেশনটা নিয়ে নিব। এরপরের বিষয়টা হচ্ছে থাই। আমরা থাই এই এরিয়াটাকে সাধারণত থাই এরিয়া বলা হয়। তো থাই এরিয়ার মেজারমেন্টের পয়েন্ট হচ্ছে সিস্টেম বা মেজারমেন্টের সিস্টেমটা হচ্ছে এইটা। তারপরে হচ্ছে আমরা আসবো নিতে। নি সাধারণত দুইটা ওয়েতে নি মেজারমেন্ট করা হয়। এক হচ্ছে 35-36 cm যেটা বায়ার বলে দিবে। তো 35 cm নিচে হলে 35 cm নিচে আমরা মেজারমেন্ট করব। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে হাফ নি যখন বায়ার বলবে তখন আমরা সাধারণত এই যে এই স্যাম্পলটার হাফ করে আমরা এইখানে মেজারমেন্টটা করব। তো এইটা হচ্ছে হাফ নি এর মেজারমেন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে লেগ ওপেনিং বা হাফ বটম। তো হাফ বটমের মেজারমেন্ট হচ্ছে এইটা। তো এই হচ্ছে। আর এরপরে আমরা আসবো হচ্ছে ইনসিএম হচ্ছে এই ক্রস পয়েন্ট থেকে এই টোটাল লেন্থে এটা হচ্ছে আমার ইনসিএম লেন্থ। অ্যান্ড আউটসিএম লেন্থের মেজারমেন্ট হচ্ছে এইটা। তো এইটাকে কোনো বায়ার বলে আউটসিএম এর ক্ষেত্রে টপ অফ ওয়েস্ট, তাহলে আমরা টপ অফ ওয়েস্ট থেকে মাপবো। কোনো বায়ার বলে হাফ বিলো ওয়েস্ট, তাহলে আমরা বিলো ওয়েস্ট মাপবো। এটা হচ্ছে এই পজিশনটা হচ্ছে আউটসিএম। আচ্ছা, এরপরে হচ্ছে আরো কিছু পয়েন্ট আছে। এই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে ক্রচ পয়েন্ট। সো এবার আমরা আসি হচ্ছে ফ্রন্ট রাইজের যে মেজারমেন্টের পয়েন্ট সেটা হচ্ছে এই ক্রচ পয়েন্ট থেকে, অনেক সময় টপ অফ ওয়েস্ট থেকেও থাকে, অনেক সময় বিলো ওয়েস্ট থেকে থাকে। তো আমরা যেটা থাকবে বাইরের মেজারমেন্ট শিটে সেভাবে আমরা মেজারমেন্টটা করে নেব। তারপরে হচ্ছে ব্যাক রাইজ। তো সেম ভাবে ব্যাক রাইজের মেজারমেন্টটাও হচ্ছে আমরা এইভাবে করে নিব, ওয়েস্ট থাকলে ওয়েস্ট সহ, ওয়েস্ট ছাড়া হলে ওয়েস্ট ছাড়া। আচ্ছা, তারপরের পজিশন হচ্ছে ফ্লাই লেন্থ সাধারণত এক্সক্লুডিং ওয়েস্ট ছাড়া হয়, তাহলে এই লাস্ট স্টিচ পর্যন্ত চলে আসবে মেজারমেন্টটা ফ্লাই লেন্থ। আর ফ্লাই উইথ হচ্ছে মিডলে একেবারে সেকেন্ড স্টিচ পর্যন্ত যদি ডাবল স্টিচ থাকে। তারপরে হচ্ছে আপনার পকেট ওপেনিং এট টপ অফ ওয়েস্ট অ্যান্ড পকেট ওপেনিং এট সাইড সিএম, এটা হচ্ছে এটার মেজারমেন্টের পজিশন। তারপরে হচ্ছে কয়েন পকেট ওপেনিং ফুল উইথটা আমরা দিয়ে দিব। তারপরে ওয়েস্ট ব্যান্ড হাইট, এটাকে ওয়েস্ট ব্যান্ড হাইট বলা হয়।
তারপরে হচ্ছে লুপ লেন্থ 6 cm আছে এখানে। এটা হচ্ছে উইথ 2.5 cm। সাধারণত এত বড় উইথ সবাই নেয় না, জাস্ট এটা একটা স্টাইলিশ গার্মেন্টস বিধায় হচ্ছে এখানে এই লুপ উইথটা এইভাবে নেয়া। তারপরে মেজারমেন্ট পয়েন্ট হচ্ছে ব্যাক পকেট ওপেনিং, ব্যাক পকেট লেন্থ, ব্যাক পকেট পজিশন ফ্রম দ্য রাইস, ব্যাক পকেট পজিশন ফ্রম দ্য yoke, yoke মেজারমেন্ট মিডলে, আর এই পজিশন হচ্ছে সাইড সেম, yoke at side same 4। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে আপনার হেম হাইট এখানে আছে 1.5 cm। সো এখানে অনেক সময় আপনার বায়ার আপনাকে বলতে পারে 2.5 cm নেওয়ার জন্য, 3 cm নেওয়ার জন্য, এটা হচ্ছে বায়ারের উপর ডিপেন্ড করে। তো এই গার্মেন্টসটার মধ্যে কিছু জিনিস আছে স্পেশাল, সেটা আমি আপনাদেরকে সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে এই প্রিন্ট। এই প্রিন্টের বিষয়টা নিয়ে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে প্রিন্টের মেজারমেন্টও কিন্তু আমাদেরকে থাকে একটা। তো প্রিন্টের মেজারমেন্টটা যখন আমরা করব, সেটা হচ্ছে প্রিন্টটা ফ্ল্যাট করে ফেলে প্রিন্টের এই মাথা থেকে শুরু করে প্রিন্টের এই মাথা পর্যন্ত, লাইক এটা হচ্ছে 41 cm প্রিন্ট, আর হাইটটা হচ্ছে লেন্থে, আর উইথে আছে হচ্ছে এই টপ এই এন্ড সমান, সেহেতু আমরা এই টপ থেকে এই এন্ড পর্যন্ত মেজারমেন্টটা টানলেই হচ্ছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা 19 cm আছে। আর আরেকটা বিষয়, এই প্রিন্ট আমাদেরকে করতে হবে হচ্ছে ফ্রন্ট পার্ট দুটো জয়েন করে তারপরে প্রিন্টটা করে নিতে হবে বিফোর ওয়াশে, বাট ব্যাক পার্ট জয়েন করার আগেই, না হলে আবার প্রিন্টটা বসবে না। সো এটা একটা ক্রিটিক্যাল প্রসেস। সো এটা আমাদেরকে ওইভাবেই করতে হয়, আর প্রোডাকশনের সময় এটাই প্ল্যান করতে হয়। ব্যাক প্রিন্টের মেজারমেন্ট আমাদেরকে এখানে দেয়া আছে, দেখতে হবে ব্যাক প্রিন্ট আছে। সো এটা 11 আছে সারকামফারেন্সে। সো এটা ওইভাবেই আমাদেরকে মেনটেন করতে হবে। এই হচ্ছে এই গার্মেন্টস এর সবকিছুই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আরো কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করলাম একটা বেসিক 5 পকেট প্যান্ট কিভাবে মেজারমেন্ট করতে হয় এবং কোন পয়েন্টকে কি বলা হয় সেটা, এবং আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একটা কার্গো শর্টস কিভাবে মেজারমেন্ট করতে হয় এবং এটার বিভিন্ন পয়েন্টের নাম। বেসিক 5 পকেট প্যান্ট সম্পর্কে যদি আরো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।